আসসালামু আলাইকুম, আমি নাহিদ হাসান বলছিলাম। তো ঢাকা ময়মনসিংহ মাস্টারবাড়ি স্ট্যান্ডে সকাল 7টা বাজে অ্যাক্সিডেন্টের শিকার হলাম। অনন্য ক্লাসিক যাত্রীবাহী অনন্য ক্লাসিক রানিং অবস্থায় এসে তাকুয়াকে মেরে দেয়। মোটামুটি এখানে অনেক আশঙ্কাজনক অবস্থা। ফায়ার সার্ভিস এসেছিল, ফায়ার সার্ভিসের লোক এসে গাড়ি অবজারভেশন করে চলে গেছে। গাড়ির প্রথম ফার্স্ট লোক তো মোটামুটি স্পট ডেথ হয়ে গেছে একজন, যে বসা ছিল আর কি রাস্তার ভিতরে, যে দাঁড়িয়ে ছিল, তার রানিং অবস্থায় দাঁড়ানো যে ছিল, বাসের জন্য ওয়েট করছিল, তাকে একবারে পিষে দিয়েছে। আর এখন আমাদের অবস্থাও ভালো না, আমার ঠোঁট ফেটে গেছে, কপালে গ্লাস ভেঙে কপাল কেটে গেছে, মানে মাথায় চাপ খেয়েছি, আমার যেটা ব্যথা করতেছে এখন বুকে চাপ খেয়েছি। রইল অবস্থা ম্যাক্সিমামই, বিশেষ করে মাওনা এবং ময়মনসিংহের যে যাত্রীগুলো আছে, যে বাসগুলো আছে, এই শালারা রাত ভরা গাঞ্জা খায়, মদ খায়, খেয়ে তারপরে সকালবেলা স্টার্টিং হাতে ধরে। এই স্টার্টিং হাতে ধরার কারণে এরা এই রাস্তাঘাটে কখন কোথায় ব্রেক করতে হবে, কিভাবে গাড়ি চালাতে হবে এরা জানে না। ওভাবে গাড়ি চালে মানে মানুষের ক্ষতি করে। এই যে অলরেডি 7-8 জন হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে গুরুতর অবস্থা। তো আমাদের মতো কয়েকজন আছে যাদের বুকে ব্যথা, মাথা ফেটে গেছে, দাঁত ফেটে গেছে, দাঁত ভেঙে গেছে। তো এদের জন্য আসলে যে যারা এই ধরনের বেপরোয়াভাবে গাড়ি চালায়, নেশা করে গাড়ি চালায়, তাদের জন্য এই অবস্থা। তো প্রশাসনের উপর দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যখন এই গাড়িগুলোর করেন তখন অবশ্যই দেখবেন যে এরা আসলে সঠিক ওয়েতে গাড়ি চালায় কিনা, তারা নেশা খেয়ে গাড়ি চালায় কিনা, তারা সঠিকভাবে গাড়ি চালায় কিনা। কারণ এদের উপর ডিপেন্ড করে অনেক যাত্রী আমরা গাড়িতে উঠি, আমাদের জানমাল সব ওনাদের উপর থাকে। এখন ওরাই যদি এরকম নেশা খেয়ে উল্টাপাল্টা অবস্থায় গাড়ি চালায়, তাহলে এই যে অবস্থায় হবে। ঢাকা ময়মনসিংহ হাইওয়ে সকাল 7টা বাজে মাস্টারবাড়ি স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা অবস্থায় এই অনন্যা এসে তাকুয়াকে হিট করে। মোটামুটি অনন্যার অবস্থাও বাজে। অনন্যার ড্রাইভার পলাতক, ড্রাইভার বেরিয়ে চলে গেছে। আর তাকুয়া পিছনে মারার পর আমরা মোটামুটি পিছনে ছিলাম, পিছনে দাঁত দুধ ভেঙে গেছে। উনা বলে বাসের হেল্পার না, আমি একটা দল লইব, আমি ব্যক্তি ধরে বানলে খানকির পোলারে বানলে একলা ঠিক হয়ে দেবো গা, একটা বাংলা দল লইব। এই হচ্ছে গাড়ি, এটার পিছনে লাগতেছে, আমরা পিছনে যাচ্ছিলাম, পিছনে ছিলাম এই গাড়ির। অবস্থা মোটামুটি, আমি মোটামুটি সুস্থ আছি, এখান থেকে যাত্রী বেরোতে পারতেছে না। আসসালামু আলাইকুম, আমরা গাড়ির ভিতরে ঢুকছি, ফায়ার সার্ভিসের লোক আসছিল। তো ফায়ার সার্ভিসের লোক এসে জাস্ট গাড়িটা অবজারভেশন করে গেছে, কোথাও কোনো কিছু পায় নাই। তো এই হলো অবস্থা গাড়ির ভিতরে। তো আমরা চেষ্টা করতেছি যে দেখি কোনো কাগজপাতি আছে কিনা, বা মালিককে কোনো ইনফর্ম করা যায় কিনা। গাড়ি স্টার্টিং অফ না, দেখেন আবার রানিং জন্য দৌড় দেয় না। চাবি কই, চাবি ওই ড্রাইভারের কাছে মনে হয়। সিটের মাইরে সুদি, ওর সিটের মাইরে সুদি, আমি শহরের বাচ্চা। সকালবেলা আমার একটা হাজিরার দাম হলো 2500 টাকা। আমি জিএম রে ফোন দিয়ে বলছি যে সম্ভব না আজকে আসা। অত ভাঙ্গা যে ওই নাই, পুরা গাড়ি যে ভাঙ্গে নাই। ওই এডির উপরটা থাকে না আলাদা, ওই বক্সের ভিতরে যাওয়া যাবে।
তাকো ড্রাইভার ডাকে তাকো আগে ভালো আছেন ভাই